तुमसे कोई हमदम कोई दम साज नहीं, बातें तो है हरदम मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। कोई अल्लाह तालार साथे कथा बोलतेन, मुराकाबाय बসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় যিনি ওলিয়ে মাকাম পেয়েছিলেন, বলে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছে। কয় ধ্যান করলে, মুরাকাবা করলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা বলে সিদরাতুল মুনতাহা, বলে যেখানে আল্লাহ তাআলা বান্দার তাকদীর লেখা রাখছে, ও তাকদীর গুলো আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি পড়তেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াসিউন নজর করে দিয়েছেন, অন্তরের চক্ষু আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ওমরের মতো চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিহরাব উঠা বলে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। উপস্থিত সাথীরা কিছুই বুঝতে পারলেন না। হযরতে সারিয়া দূর বহুদূর জিহাদের ময়দানে আছে, অথচ ওমর এখানে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলতেছে, কারণ কি? হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান থেকে এসেছে, জিজ্ঞাসা করলেন হযরত সারিয়া, হযরতে ওমর জুমার মেহরাবে দাঁড়িয়ে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলেছে, কারণ হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন যদি ওমর আমাদেরকে পাহাড়ের পিছনে তাকাইবার জন্য না বলতো, তাহলে মুসলমানের জামাত কাফিরদের হাতে শহীদ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা হলো ওয়াসিউন নজর। আল্লাহ তাআলা জাহিরি চক্ষু যা দেখে, কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দা আছে, কয় জাহিরি চক্ষু দিয়ে যা দেখে তার থেকে বাতিনি চক্ষু দিয়ে আরো বেশি দেখে। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। বলে সিদরাতুল মুনতাহা বান্দার তাকদীর গুলো লেখা, ও তাকদীর গুলো পড়তেছে। দেখে হাল জামানের একজন বুজুর্গ আইয়ুব লাহরি রাহমাতুল্লাহি আলাইহি, বলে হ্যাঁ বুজুর্গের নাম হাল জামানের একজন বুজুর্গ আইয়ুব লাহরি রাহমাতুল্লাহি আলাইহি, তার নামটা কুফরি হালাতে লেখা, তার মৃত্যুটা ই কালিমা বিহীন, কালিমা ছাড়া হবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, এত বড় একজন বুজুর্গের নাম আল্লাহ তাআলা কুফরি হালাতে লেখা রাখছে, কালিমা বিহীন তার মৃত্যু লেখা রাখছে। দোয়াও করতেছেন না, কারণ হইল আল্লাহ ওয়ালারা হইল রিজা বিল কাযা। আল্লাহ ওয়ালারা আল্লাহর বিরোধিতা করতে পারে না, আল্লাহ ওয়ালারা আল্লাহর বিরোধিতা করতে পারে না। আল্লাহর বান্দা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আয় হায়, এত বড় একজন বুজুর্গের নাম আল্লাহ তাআলা তার মৃত্যুটা কুফরি হালাতে লেখা রাখছে। দোয়াও করতে পারতেছেন না, কারণ হইল আল্লাহ ওয়ালারা রিজা বিল কাযা। হাল জামানার একজন বুজুর্গ, হাল জামানার আরেকজন বুজুর্গ কয়ে ডাক দিয়া কয়ে, হযরত শাহেদউলা, হযরত নদীর বাঁধ ভাঙা ভাঙা নদীর ভিতরে চলে যাচ্ছে, আপনি একটু আসেন, দোয়া করেন যেন বাঁধ রক্ষা হয়। আল্লাহর ওলি নদীর কিনারায় এসে বলে দোয়া করাইবা? বলে হ্যাঁ। কয় দোয়া করাইতে হলে কোদাল লাগবে, খুন্তা লাগবে, নিয়ে আস। আল্লাহর ওলির কাছে যখন হাজির করা হলো, নদীর বাঁধ কাইটা কাইটা আর নদীর ভিতরে ফালায়। ডাক দিয়া কয়, হযরত কিসের জন্য আল্লাহ আমার কি করতেছেন? আপনাকে তো এনেছি নদীর বাঁধ যেন রক্ষা হয়, এই জন্য দোয়া করবেন। আপনি তো বাঁধগুলো কাইটা কাইটা আর নদীর ভিতরে ফালাইতেছেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মিয়া আমার আল্লাহ চায় বাঁধ ভাঙা নদীর ভিতরে যাক, আমি শাহেদউলাও চাই বাঁধ ভাঙা নদীর ভিতরে যাক। जिधर मौला उधर शाहिदउला। सुबहानअल्लाह।
আমার আল্লাহ যেদিকে আমি শাহিদ উনাও সেই দিকে। ও যুবক ভাই, আল্লাহ ওয়ালা যারা তারা আল্লাহর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহর বিরোধিতা করতে পারে না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, এত বড় একজন বুজুর্গর নাম আল্লাহ তাআলা তার মৃত্যুটা কুফরি হালাত লেখা রাখছে, দোয়াও করতেছেন না, চিন্তায় পড়ে গেছেন। দীর্ঘদিন পড়াশোনা করতেছেন, হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একখানা কিতাব সামনে মুতালা করতেছেন। দেখে আত-তাকদীরু কিসমান, তাকদীর হইল দুই প্রকার, একটা হলো মাকতুবা তাকদীর আর একটা হলো আল্লাহ তাআলার আকলে আছে। দোকানের কাস্টমার দুই প্রকার, একটা যে সব সময় শুধু বাকি নাই বাকি নাই বাকি নাই, একটা কাস্টমার যে শুধু বাকি নাই, আর একটা কাস্টমার যে কখনো বাকি নেয় না। দোকানদারের কাছে হঠাৎ করে এসে বলে, ভাই কিছু সদাই দাও। আল্লাহর বান্দার সদাই নিয়ে গেছে কিন্তু টাকা দিতে ভুইলা গেছে। দোকানদার চিন্তা করে যে সব সময় নগদ টাকার সদাই নেয়, আজকে ভুলে হয়তোবা বাকি নিয়ে গেছে, তার নামটা আমি বাকির খাতায় উঠাইয়া তার নামটা ছোট করতে চাই না। সে যদি দিয়া দেয় তো দিয়া দিবে, না দিয়ে দিলে অমন ব্যক্তিটা আমি মাফ করে দিলাম, তার আর দেওয়ার দরকার নাই। এরপর বাকির খাতায় উঠাইয়া তার নামটা ছোট করতে চাই না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি দেখিয়ে তাকদীর ও কিসমান, তাকদীর দুই প্রকার, একটা হলো মাকতুবা তাকদীর যেটা আল্লাহ তাআলা লেখা রাখছেন, আর একটা হলো আল্লাহ তাআলার আকলে আছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এখন দোয়া করতেছে, আল্লাহ আয় আল্লাহ এমন একজনের নাম তুমি কুফরি হালাতে লেখা রাখছো আল্লাহ, যার জীবনটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে পড়াইতে অতিবাহিত করেছে। আয় আল্লাহ এমন একজনের নাম তুমি কুফরি হালাতে লেখা রাখছো, যার চেহারার দিকে তাকাইলে তোমার বন্ধুর সুন্নাত পাওয়া যায়, এমন একজনের নাম কুফরি হালাতে লেখা রাখছো। আয় আল্লাহ যে জিন্দেগি ভর মানুষ পথ হারা মত হারা মানুষগুলোকে দ্বীনের দিকে ডাকছে, আয় আল্লাহ জানি না তোমার আকলে কি আছে। আমি মুজাদ্দিদ আল-ফিসানি দোয়া করতেছি, আল্লাহ তুমি শাইখের নাম কুফরি হালাত থেকে কাইটা কালিমা ওয়ালা ঈমান ওয়ালা মৃত্যু তুমি দান করো। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন আবার মুরাকাবা করতেছেন, মুরাকাবা করে দেখে আল্লাহ তাআলা শাইখের নাম কুফরি হালাত থেকে কাইটা কালিমা ওয়ালা ঈমান ওয়ালা মৃত্যু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এ যুবক, আমি অযোগ্য নালায়েক, আমার কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই। আজকে উলামায়ে হযরত আসবেন, আল্লাহ তাআলার মাহবুব বান্দাগুলো আসবেন, আলোচনা করবেন, আওলাদের রাসূল আসবেন, আলোচনা করবেন। আমি নালায়েক অযোগ্য, এই ময়দানে আসছি দোয়া নেওয়ার জন্য, কারণ দোয়ার দ্বারা আল্লাহ তাআলার বান্দার তাকদীরও পাল্টায়া যায়। যদি আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা আমি নালায়েক অযোগ্য যদি মাফ করে দেয়, এই উদ্দেশ্যেই এই আশায় মূলত এসেছি বাবা। ও যুবক যারা এখনো দূরে আছো বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আসবেন। ও যুবক, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই, আরো জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে দরুদ নিয়ে বল আল্লাহু আকবার। এই যুবক, আজকের ময়দানটা বড় দামি ময়দান, উলামায়ে কিরামের ময়দান। যুবক ভাইরা আমার, স্টেজের দিকে তাকায় দেখো জান্নাতি পাখি ওরা আল্লাহর কোরআন পড়ে, ওদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর সুন্নাত পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? এই যে আজকে এত সুন্দর এক স্টেজ, এরকম একটা স্টেজ আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতীরা যখন জান্নাতে যাবে, অল্প সময় কথা বলবো বাবা, মাত্র কয়েক মিনিট কথা বলবো, একটু দিলের কানটা লাগায় দেই। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতি দিবেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত গুলো যখন পাবে, নাজ নেয়ামতের ভিতরে বিভোর থাকবে, আনন্দ উল্লাসের ভিতরে মেতে উঠবে। বলুন সুবহানাল্লাহ। সকল জান্নাতীরা বড় আনন্দে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহ তাআলা সালাম দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা সালাম দিবেন। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আল্লাহ বলবে, যে নাজ নেয়ামতের কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই, পাই নাই, পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কি পাও নাই? আমি তো শরাবের নহরের কথা বলেছি, তোমরা কি পেয়েছো? বলবে, আল্লাহ পেয়েছি। আমরা তো দুধের নহর, আমি তো দুধের নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলে, আল্লাহ পেয়েছি। আমি তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান ছোট জান্নাতীকে জান্নাত দেব, তোমরা কি পাও নাই? বলবে, আল্লাহ পেয়েছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা কি পাও নাই, কি পাও নাই? ও বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য জামিয়াতুর রাহমা মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমায় হাজির হয়েছিলাম, পাই নাই। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উজানির ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উলামায়ে আহলে হকদের মজলিসে বসেছিলাম, তোমাকে পাই নাই। সবাই একটা কথা বলেছে, গুনাহ মুক্ত জীবন গইরা ঈমান ঠিক করে আমলে সালেহ করতে পারলে জান্নাতে নাকি তোমাকে পাওয়া যাবে। সূরা বলা যাবে কি আল্লাহু আকবার। আয় আল্লাহ, ঈমান আমল ঠিক করে গুনাহ মুক্ত জীবন করে জান্নাতে আসলাম, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। শুধু তাই না, উলামায়ে কেরামের জবানে শুনেছি, তোমার হাবিব বলেছে জান্নাতে গেলে নাকি তোমাকে এমন ভাবে দেখা যাবে, দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, এমনি ভাবে নাকি জান্নাতে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, শরাবের নহর পাইলাম, দুধের নহর পাইলাম, মধুর নহর পাইলাম। আয় আল্লাহ, যত নিয়ামত দেওয়ার কথা বলেছো আল্লাহ, তার থেকেও বেশি পেয়েছি, কিন্তু মনে এখন পর্যন্ত তোমাকে পাই নাই। তার মানে আমি কোন নিয়ামতই এখন পর্যন্ত পাই নাই। হুর গিলমা জিতনে নিয়ামত হ্যায় তো সবসে বেহতর নিয়ামত দীদারে তো। আয় আল্লাহ, হুর গিলমা যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। আয় আল্লাহ, তোমার দিদার চাই, মালিক তোমার দিদার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র জান্নাতের একটা নজর আমার মালিককে দেখবে, সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমাকে না দেখবা? কই আমাকে তো দেখলা না রে বান্দা, একটু তাকায় আমাকে দেখো। আল্লাহ, তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। নূরে জালালি নিয়ে আমি তোমার সামনে প্রকাশ হয়েছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম। নূরে জামালি নিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিকের দাওয়াতে কে কে যাইতে চাই? আল্লাহু আকবার। সবাই যাইতে চাই, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। একটু জোরে বলেন আমিন।
মালিকের দাওয়াতে আল্লাহ আমাদেরকে আপনার দাওয়াতে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, ওই মাহফিলে বিশাল বড় স্টেজ হবে, বিশাল বড় প্যান্ডেল হবে, স্টেজের ভিতরে লক্ষাধিক পয়গম্বর, ওই পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বর আমার নবী ওই মাহফিলে ওই স্টেজে আমার নবী প্রধান অতিথির আসনে আল্লাহ তাআলা বসাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা বিশেষ অতিথির চেয়ারে বসিয়া যাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করবেন আপনার আমার মালিক আল্লাহ। মালিক হবে সভাপতি, আপনার আমার নবী হবে প্রধান অতিথি। ও যুবক, একটু দিলের কানটা লাগা দাও। সব জান্নাতীরা যখন মালিকের দাওয়াতে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুতির মেহরাবের উপরে তাদেরকে বসাবেন। ফেরেশতাদের মাধ্যমে, গেলমানদের মাধ্যমে শারাবান তাহুরা আল্লাহ তাআলা জান্নাতীদের হাতে দিবে। শারাবান তাহুরা পান করবে আর মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ একটু দাঁড়াও, কালামুল্লাহ থেকে তেলাওয়াত করো। জমিনের ভিতরে আমি যত মানুষ সৃষ্টি করেছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, তার ভিতরে শ্রেষ্ঠ কণ্ঠ আমি দাউদ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের উড়ন্ত পাখিগুলো মাথার উপরে থামিয়া যেত। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারা এসে তেলাওয়াত শুনতেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, একটু তেলাওয়াত করো। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তেলাওয়াত করার জন্য বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, এক আওয়াজ দিয়ে, এক কণ্ঠ দিয়ে 70 রকমের কোন বর্ণনায় 80 রকমের আওয়াজ বের হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন, সব জান্নাতীরা পাগল পাড়া হয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব, ওগো বন্ধু, আমার কোরআনের জন্য আপনি, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ মার খায় নাই, আমার কোরআনের জন্য দাউদ তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই। হাবিব, আপনি একটু দাঁড়ান, আপনি তেলাওয়াত করবেন। ও কলিজার টুকরা যুবক, আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, একটু দিলের কানটা লাগা দাও বাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। নবীর রক্তমাখা দিন তোমার আমার সামনে জলাঞ্জলি দিয়া যাচ্ছে, তোমার আমার সামনে নবীর দিনকে নিয়ে কটূক্তি করতেছে, তোমার আমার সামনে নবীর কোরআন, নবীর ইজ্জতকে নিয়ে সিনিমিনি খেলে, অথচ মুসলমানের ভিতরে একটু মায়া লাগে না, ব্যথা লাগে না। ঠিক কিনা জোরে বলো। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহর নবী সরকারে দো আলম নবী, আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে। রাহমাতাল লিল আলামিন নবী যখন উহুদের ময়দানে চলে গেলেন, কাফেররা আমার নবীকে একের পর এক আঘাত করে, একের পর এক আঘাত করে, হঠাৎ করে আমার নবীর উপরে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা মাথার ভিতর দিয়া লোহার আংটা দুইটা চোয়াল দিয়া বের হয়ে যায়। নবীকে আরো জোরে আঘাত করে, নবীর দুইটা দাঁত ভেঙে যায়। আমার নবী উহুদের গুহায় ঘুরে পড়ে যায়, সাথে সাথে উহুদের ময়দানে ছড়ায়া দেয়, কদ কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন এই আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকারও কোনো দরকার নাই। এরে যুবক, একটু দিনের কানটা লাগা দাও।
হযরত আলী বলেন যেই মাত্র আমার কান পর্যন্ত আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ পৌঁছায়, নবী নাই, নবী নাই, আমি আলী সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। আয় আল্লাহ, তোমার বন্ধুর রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, তোমার বন্ধুকে হেফাজত করতে পারি নাই। আয় আল্লাহ, তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন কানের সাথে মুখটা লাগায় ডাক দিয়া বলে, আলী নবী মরে নাই। হযরত আলী বলেন আমার নবী কোথায়? আলী বলেন আমি একটা দৌড় দিলাম, যায় দেখি মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে নবী আমার গুনগুন 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 করে কান্না করতেছে। হযরত আলী বলেন আমি তাকায় দেখি মায়ার নবী কান্না করতেছে। আমি আমার কানটা লাগায় দিলাম, শুনি রাহমাতাল লিল আলামিন। তখন উম্মতের মায়া কান্না করে। ও কলিকার যুবক একটু দিকে খেয়াল করে, দিলের কানটা লাগায় দাও। হযরত আলী বলেন যেই মাত্র মায়ার নবীর নজরটা আমি আলীর দিকে পড়ে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তাকা দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, এই যে দেখ আমার দুইটা দাঁত ভেঙে গেছে। আলী তাকা দেখ, আমার মাথার ভিতর দিয়ে লোহার আংটা ঢুকে গেছে রে আলী, পারবিনি লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করে দিব। এমন সময় আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে আমার নবীর মাথার ভিতরে লোহার আংটা গাঁথিয়ে যায়। সাহাবী কামড় দিয়া টান দেয়, লোহার আংটা বের হয় না। আরো জোরে যখন টান দেয়, সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী আবারও কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। ময়দানের ভিতরে তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দার দিলটা নরম হইয়া চোখের কোনায় পানি চলে আসছে। তোমার চোখে যদি দুইটা ফোঁটা চোখের পানি চলে আসে, আল্লাহর কসম করে বলি, এই দুই ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। এ যুবক, আল্লাহর নবীর আবার যখন টান দিতে যায়, ডাক দিয়ে বলেন, সাহাবী পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দেই। সাহাবী বলে, ও নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়া কামড় দিয়া তো জোরে টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাথে সাথে সাহাবী জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। আল্লাহর নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। এই যুবক, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। নবী আমার বড় দুর্বল, নবী দাঁড়াইতে পারেন না। সাহাবীদের কাঁধের উপরে ভর করে আমার নবী দাঁড়ায়। ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে, তাদেরকে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না। কাল কিয়ামতের ময়দানে এই অবস্থায় রব্বে কারীমের সামনে দাঁড়াইবে। সব লাশগুলোকে একত্রিত করো। সব লাশগুলো যখন একত্রিত করা হয়, দুনিয়া থেকে 68টা লাশ খুঁজে পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আরো দুইটা লাশ এই ময়দানে আছে, কারণ গতকালকে আমি স্বপ্নের যুগে দেখেছি। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কুরবানি করতেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আরো দুইটা লাশ আছে, তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন লাশ খোঁজা শুরু করে দেয়, সামনের দিকে আগায় দেখে হাতের কবজি দেখা যায়, পায়ের কবজি দেখা যায়, একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আর একটু সামনে আগাইয়া দেখে বুকটা পাড়া, কলজাটা বাহির করা, কে যেন চাবাইয়া 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 রেখা দিয়েছে। মাথার খুলিটা ফাটা, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রেখা দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি এই যে একটা লাশ গো নবী দেখে চিনি না, চেনা যায় না, চেনার মতো কোনো পরিস্থিতি নাই। আল্লাহর নবী যখন লাশের কিনারায় দাঁড়াইলেন, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। নবী আমার লাশের কিনারায় বৈশা ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম এই লাশ কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জিন্দেগিতে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি আমার মাকে 6 বছর বসে হারায় ফেলছি। ও সাহাবায়ে কেরাম, আমার বাবা নাই, আমার মা নাই, এই লাশটা কার তোমরা কি জানো নি? এ হলো আমার চাচা আমির হামজার লাশ, যেই চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যেই চাচা আমাকে কোলে পিঠে করে আদর করে মায়া মমতা ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করেছে, এই আমার চাচা আমির হামজার লাশ পুরা নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছে, কতল করেছে। নবী আমার পাগড়ি মোবারক বিছাইয়া এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপরে উঠায়, নবী আবার পাগড়িতে পেঁচাইয়া আমির হামজার লাশ 68টা লাশের পাশে রাখা দেয়। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী ডাক দিয়া বলে, আরো একটা লাশ এই ময়দান আছে, তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, এমন সময় তাকাইয়া দেখে আওলাকিস পাগল বিষ একটা মহিলা উহুদের দিকে দৌড়ে এসে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। সাহাবায়ে কেরাম বলে, কি তোমার পরিচয়? মহিলা আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, মহিলা কে হানজালা, কোন হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক সাহাবী হানজালা, যাকে গতকালকে বিবাহ পড়াইয়া আপনি যুদ্ধের ময়দানে এসেছিলেন, আপনার ওই আশিক সাহাবী হানজালা। হানজালা যখন রাত্রিবেলা আমার কাছে শোয়া, এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হানজালার সাথে সাথে দাঁড়াইয়া হানজালা ডাক দিয়া বলে, বিবি কাপড় দাও। কাপড় পরিধান কইরা তরবারি নিয়ে যখন দৌড় দিবে, আমি হানজালার কাপড় ধরে ফেললাম, ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, এই অবস্থায় কোথায় যাইতেছেন? গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আশিক সাহাবী ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করব, কার সামনে গোসল করে দাঁড়াইব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালাও আর থাকতে চায় না, হানজালাও থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিল, আপনার আশিক সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার জন্য পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে, হানজালার লাশ খুঁজে বের করো। হঠাৎ করে জিবরিল আমার নবীর সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের দিকে একটু তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হানজালা আপনার মোহাব্বতে, আপনার প্রেম সাগরে ডুব দিয়া গোসল ভুলিয়া গেছে, আল্লাহ তাআলা তাকে ভুলে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিয়েছে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, পানি আনার দরকার নাই, পানি আনার দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলা একটা চিৎকার মারিয়া কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন পানি আনবে না? আপনার হানজালা, আপনার হানজালা, আপনার হানজালা কি আল্লাহ তাআলা জাহান্নামী বানায়া দিয়েছে, জাহান্নামের ইন্ধন বানায়া দিয়েছে? ওগো রাসূল, এই জন্য কি আর পানি খুঁজবে না, হানজালার লাশ খুঁজবে না? নবী আমার ডাক
দিয়া বলে, মহিলা, আমার আল্লাহ হানজালাকে জাহান্নামী বানায়া দেয় নাই, যে হানজালা আমার প্রেম সাগরে ডুব দিয়া গোসল হইলা গেছে, আমার আল্লাহ নিজে জিম্মাদার হইয়া হানজালার লাশ আসমানে উঠাইয়া নিজে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বল আল্লাহু আকবার। এই কলিজার টুকরা যুবক, 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে এমন দুশমন আছে কি নাই? একটু জোরে আওয়াজ করে বলো, আছে কি নাই? এই যুবক, আবার যদি উলামায়ে কিরাম ডাক দেয় আমার নবীর দুশমনদের বিরুদ্ধে, আমার নবীর ইজ্জত হরণকারীদের বিরুদ্ধে, আমার নবীর খাতমে নবুয়তকে যারা বিটায়া দিতে চায়, ইয়ানি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীদের বিরুদ্ধে, কাদিয়ানীর বিরুদ্ধে যদি ডাক এসে যায়, আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়া মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন। জোরে বলো আমিন, আর জোরে আমিন। এই যুবক, বাংলাদেশ আর যতবার আমার নবীর নাম সামনে আসবে পড়বেন তো ইনশাআল্লাহ। পড়লে লাভ কি? কয় যেই ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা রহমত বর্ষণ করে, যেই ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা 10টা গুনাহ maaf করে দেন, 10টা মর্তবা বাড়ায়া দেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। এখানে চমৎকার একটা আলোচনা আছে, বলবো নাকি পরে বলবো? যেহেতু সময় নেই, অন্য একদিন ইনশাআল্লাহ শুনবেন। অভাবে আছেন কে কে? ঋণগ্রস্ত আছেন কে কে? হাত জাগান তো। আমার সবাই অভাবে, ঋণ, আমি সবাই, তো সবাই, এটা মূল কথা। আপনার জন্য সবক, আমার জন্য সবক। খেয়াল করবেন, আমলটা দিতে পারি, শর্ত হলো আজ থেকে আর কোনোদিন ছাড়বেন না, মৃত্যু পর্যন্ত করবেন। এই নিয়াত করতে পারি কে কেন? আল্লাহু আকবার। করবেন, করছেন তো ইনশাআল্লাহ। তাহলে শুনেন, বাগদাদের ভিতরে একজন ব্যক্তি ছিল, খুব ধনী ব্যক্তি, সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর বান্দা এক পর্যায়ে এসে দেউলিয়া হয়ে গেলেন। সকালবেলা ধনীরে তুই ফকির, আজরে বলেন সকালবেলা ধনীরে তুই, কয় 2041 সাল পর্যন্ত থাকবো, তাতে র‍্যাব, পুলিশ, বেরিয়ার যা কিছু আছে সব আমার, কে আমাকে হটায়? আল্লাহ কয় আমি ছাড় দেই ছেড়ে। জোরে বলেন, আমার মালিক একজন আছেন, ঠিক কিনা? জোরে বলেন, সে সব কিছু দেখেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা ধনী ছিল, সম্পদ, দেউলিয়া হয়ে গেছে, কিন্তু আবেদ ব্যক্তি ছিল, আল্লাহর খুব পছন্দের ব্যক্তি ছিল, মালিকের সাথে সম্পর্ক ভালো ছিল। তো এক ব্যক্তি তার কাছে 1000 দিনার পাইতেন। কত? 1000 দিনার। তিনি তাকে পাকড়াও করে ফেলেন, এই মিয়া, তুমি আমার টাকা দাও। আমার টাকা কেন দাও না? 1000 দিনার পাই, তুমি আমার দিনারগুলো কেন দিচ্ছ না? কয় ভাই, আমার কাছে তো সম্পদ নাই, দেওয়ার মতো কোনো নেই, আমাকে কিছুদিন সময় দেন। কয় না, কোনো সময় দেওয়া যাবে না। কাজীর কাছে নিয়ে গেছে, বিচারকের কাছে। বিচারককে ডাক দিয়া বলে, বিচারক আপনি বিচার করে দেন, আমার টাকা দেয় না। বিচারক বলে, এই তুমি টাকা দাও না কেন? তার দিনার দাও না কেন? কয় আমাকে আর কিছুদিন সময় দেন। কয় সময় দেওয়ার সুযোগ নাই, তোমাকে জেলখানায় বন্দী করতে হবে। কয় আমাকে কমসে কম একটা দিন সময় দেন। কয় সময় দিতে পারি, তোমার জিম্মাদার লাগবে, একজন জাবেন লাগবে। কয় জিম্মাদার আমি আমার আল্লাহ ও আল্লাহর রাসূলকে রাইখা গেলাম। আল্লাহর বান্দা অনেক অন্যায় বিনয় করে একদিন সময় নিলেন, ঘরে চলে গেছে। রাত্রবেলা বিবি কয়, মুখটা মনিন, কি হয়েছে? বলে, বইল না, 1000 দিনার ঋণী যদি আগামীকালকে না দিতে পারি তাহলে তো আমি পাকড়াও হয়ে যাব, জেলখানায় আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। বিবি সেকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর বান্দা সবাইকে, বিবিকে শোয়াই দিলেন, সন্তানদেরকে শোয়াইয়া উযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যায় নামাজে বৈশা এখন খুব ইতমিনান নিয়া, খুব দরদ নিয়া করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, এই মাত্র কইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা যায় নামাজে বসে আমার নবীর উপরে দুরূদ পড়তেছেন। আল্লাহর বান্দা দুরূদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমাইয়া যায়। ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী
তার সামনে হাজির। ও যুবক, আল্লাহর নবী তার স্বপ্নে হাজির, ডাক দিয়া বলে, আবেদ, ও আমার উম্মত, কি হয়েছে? কেন কান্নাকারি করো? কেন এত টেনশন করো? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1000 দিনার ঋণী। যদি আমি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আগামী কালকে আমাকে গ্রেফতার করে ফেলবে, পাকড়াও করে ফেলবে। নবী ডাক দিয়া বলে, স্বপ্নের যুগে ডাক দিয়া বলে, যাও যাও, বলে বাগদাদের যিনি বাদশাহ আব্দুল হামিদ, ওই আব্দুল হামিদ বাদশার কাছে যাইয়া বলবা, নবীজি বলছে তোমাকে তার যেন তোমার ঋণ যেন সে পরিশোধ করে দেয়। সকালবেলা আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, আল্লাহর বান্দা বাদশার দরবারে হাজির। ডাক দিয়া বলে, বাদশাহ, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাদশা ডাক দিয়া বলে, এখন কথা বলার সময় নাই, দেখো না আমি রাজকীয় কাজে বের হয়েছি, আমার জরুরি কাজ আছে, এখন কথা বলার সময় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাদশাহ, নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে। বাদশাহ বুড়ার পিঠ থেকে নাইমা হাতটা ধইরা রাজ দরবারে নিয়ে যায়। ডাক দিয়া বলে, তোমাকে যে আল্লাহর নবী পাঠাইছে তার কোনো দলিল আছে? তার কোনো দলিল আছে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি দৈনিক প্রত্যেক দিন রাত্রে, দৈনিক রাত্রে 1000 বার আপনি দুরূদ পড়েন, আমার নবীর উপরে 1000 বার দুরূদ পড়েন। গত রাত্রে আপনি 1000 বার দুরূদ পড়েন নাই, আমার নবীর উপরে দুরূদ পড়া ভুলিয়া গিয়েছেন। এই জন্য নবী বলেছে, আপনি যে ভুলে গেছেন, জরিমানা স্বরূপ 1000 দিনার আমাকে দিতে বলছে। বাদশা কয়, আবার একটু বলো। কয়, বাদশাহ, আপনি দৈনিক নবীর উপরে 1000 বার দুরূদ পড়েন, আপনি গত রাত্রে 1000 বার দুরূদ পড়তে ভুলে গিয়েছেন, এই জন্য নবী আপনার কাছে আমাকে পাঠাইছে। আপনি যেহেতু ভুলে গেছেন, এই জন্য জরিমানা স্বরূপ 1000 দিনার আমাকে দিতে বলছে। কয়, আবার বলো। আবার বলেছে। কয়, আবার বলো। এইভাবে 3 বার শোনার পর 1000 দিনার একটা থলে বাইর করে বলে, এ বান্দা আল্লাহর নবীর উম্মত, নাও নাও 1000 দিনার। নবী যেহেতু বলছে জরিমানা আদায় করতে, এই জন্য জরিমানা আদায় স্বরূপ 1000 দিনার দিয়ে দিলাম। আবার ডাক দিয়া বলে, আল্লাহর নবী, তোমাকে যে স্বপ্নে দেখাইছে আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুলে গিয়েছি, সত্য সত্যই আমি দুরূদ পড়তে ভুলে গিয়েছিলাম, এই জন্য নবী যে স্বপ্নের মাধ্যমে তোমার কাছে জানাইয়ে দিয়েছি, এই জন্য আমি আরো 1000 দিনার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আর তুমি যে সত্য স্বপ্নটা আমার কাছে পৌঁছাইয়া দিলা, এই জন্য আমি আরো 1000 দিনার দিয়ে দিলাম। তার মানে ঋণ ছিল কত? পাইছে কত? আল্লাহর বান্দা দিনার নিয়ে কাজীর কাছে চলে গেলেন, বিচারকের কাছে চলে গেলেন। বিচারক ডাক দিয়া বলে, তো আল্লাহর বান্দা, তুমি তো ঋণী ছিলা, গতকালকে আমি তোমার সাথে আচরণ ভালো করি নাই, যাও যাও, আল্লাহর নবী স্বপ্নে দেখাইছি, তোমার মাধ্যমে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, আল্লাহর নবী স্বপ্নে দেখাইছি আমি যেন তোমার ঋণ পরিশোধ করে দেই, নাও 1000 দিনার আমি তোমাকে দিয়ে দিলাম। কাজী ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তোমার মাধ্যমে যেহেতু আমি নবীকে স্বপ্নে দেখেছি, এই জন্য খুশি হইয়া আরো 1000 দিনার আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে কর। আল্লাহর বান্দা পাওনাদারের বাড়িতে চলে যায়, ডাক দিয়া বলে, ভাই, তুমি আমার কাছে 1000 দিনার পাইবা, নাও নাও, তোমার 1000 দিনার নাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই, আমি গতকালকে তোমার সাথে আচরণ ভালো করি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আর 1000 যে দিনার এটা আর দেওয়া লাগবে না, আমি মাফ করে দিলাম। কারণ গত রাত্রে স্বপ্নে আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর নবী বলেছেন আমি যেন তোমার কাছ থেকে পাওনা টাকা না নেই, আর তোমার কারণে যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, এই জন্য খুশি হইয়া 1000 দিনার আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। ও যুবক ভাই, এখন শুনেন, আল্লাহর নবী বলে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবী বলেন, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সেজন্য আমাকেই দেখেছে। কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না, শয়তান আমার আকৃতি ধরতে পারে না। ও কলিজার টুকরা যুবক, যারা বলো অভাবে আছো, ঋণগ্রস্ত আছো, আজ থেকে দুরূদের আমল করো, দেখবো অভাব দূর হয়ে যাবে। আজ থেকে দুরূদের আমল করো, টেনশন দূর হয়ে যাবে। আজ থেকে দুরূদের আমল করো, বলবার ঋণ মুক্ত হয়ে যাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা আমল করেছে, কয়েক ঋণ পরিশোধ হয়েছে, অভাবও দূর হয়ে গেছে। ইনশাআল্লাহ আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। দৈনিক কমসে কম সকাল সন্ধ্যা 100 বার আমার নবীর উপরে দুরূদ পড়বেন। আর যদি একান্ত নাই পারি, ওরা রাত্রবেলা ওযু করে ঘুমাইবার সময় সুন্দর করে ওযু কইরা পবিত্র অবস্থায় ঘুমাইব, আর আমার নবীর উপরে দুরূদ পড়বেন। দেখতেন দুরূদ পড়তে পড়তে একদিন মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুলে গেছেন গা? ভুলে গেছেন? আবার পড়েন সাল্লাল্লাহু। আমার নবী দুইটা সফর করেছেন। মক্কাতুল মুকাররমার নবুয়তির 13 বছর নবীর দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। একটা করেছেন মক্কা থেকে মদিনায়, যাকে বলা হয় হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফতেহ মুবিন দিয়েছেন। হিজরত যাকে বলা হয় কি মেরাজ, কি বলেন? যাকে বলা হয় মেরাজ। আমার নবী মেরাজে সশরীরে আমার মালিকের সাথে দিদার করেছেন। অযুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত সফর শুরু করলেন মেরাজের উদ্দেশ্যে, জিবরাইল আমার নবীর সাথে আমার নবী বরাকে চড়ে যখন সফর শুরু করলেন, প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে আমার নবীকে দুধের মেহমাননাজি গ্রহণ করার জন্য বলা হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। এরপরে নবী আমার বাইতুল মুকাদ্দাস যখন উপস্থিত হইলেন, আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হইয়া দাঁড়ায় গিয়েছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাতটা ধইরা জিবরাইল আমার নবীকে ইমামতির মুসাল্লায় দাঁড়া করায় দিলেন। নবী আমার ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা এরপরে সফর শুরু করলেন। আমার নবীর সফর শুরু হইল, নবীর ঊর্ধ্বগমনী সফর। কয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভেদ কইরা সবগুলো আল্লাহ তাআলা আমার নবীকে ঘুরাইয়া দেখাইলেন। লৌহে মাহফুজ দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন। লৌহে মাহফুজে ওই যে কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যেই কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, ওই কলম দেখাইলেন। কলম যা লিখেছে তাও দেখাইলেন। এরপরে আমার নবী আরো 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের সালাম ফিরাইয়া নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এইখানে কতজন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই একই জামাতে 70,000 ফেরেশতা একই সাথে নামাজ আদায় করেছে। নবী আমার বলে, জিবরাইল, ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হ্যাঁ, এই মসজিদে দৈনিক এভাবে নামাজ আদায় হয়, আর যারা এইভাবে একবার 1 ওয়াক্ত নামাজ আদায় করে, একবার জীবনে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, সে জিন্দেগিতে আর কোনোদিন ওই ফেরেশতা এই মসজিদে নামাজের চান্স পাবে না। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলার ফেরেশতা কয়জন? হ্যাঁ, জোরে বলেন। অসংখ্য, অগণিত। এর সংখ্যা একমাত্র কে জানেন? আর জোরে বলেন, কে জানেন? ওই ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি। ওগো আল্লাহ, এরপর দুনিয়া আপনি আপনার প্রতিনিধি পাঠাইতে চান, খলিফা পাঠাইতে চান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দেয়া বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না।
তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা জোরে বলেন। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিপদের মুখে ফেলায়া দেয় নাই। তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদেরকে পাঠাইছেন। ও যুবক ভাই, শুধু তাই না, আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তোমার আমার দিকে তাকায় রয়েছে। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো আল্লাহু আকবার। আরে যুবক ভাই, এরে মুমিন আল্লাহর গোলাম, মালিক তোমার আমার দিকে কুদরতের নজর দিয়ে তাকায় রয়েছে। কিভাবে তাকায় রয়েছে একটু দিলের কানটা লাগায়া দাও। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইয়া লক্ষাধিক পয়গম্বর যুগে যুগে আল্লাহ তাআলা পাঠাইছেন। সকল পয়গম্বররা দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা সেই পয়গম্বরদের মাধ্যমে আপনাকে আমাকে দ্বীনের সমঝ দিয়ে বুঝ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিয়েছে। জোরে বল আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর। আর আসতে হবে না, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। জামিয়াতুর রাহমার পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূলের আগমন।